যদি তুই কোনো পদ্ধতি শোনা যায় যে না তুই আবার ড্রাগস বেচস বা মানুষে খিলেস, এই গ্রামের যেগুলো শিক্ষিত ফলামান আছে এগুলো বর্তমান ড্রাগস খাওয়া ধরছে, যদি কারো জীবনের লগে যদি খেলা আরম্ভ করছস তাহলে তো কিন্তু এই গ্রামে থাকতে দেওয়া হবে না। আজি আমি সদৌ অসম সংখ্যালঘু ছাত্ৰ ইউনিয়ন চমুকৈ আমচুৰ বঙাইগাঁও জিলাৰ সভাপতিকে প্ৰমুখ কৰি আৰু বঙাইগাঁও আঞ্চলিকৰ সমূহ বিষয়ববীয়াৰ লগতে ৰাইজৰ সহযোগত আজি আমি ড্ৰাগছ অভিযান এটা আৰম্ভ কৰিছোঁ। আজি মই বঙাইগাঁওবাসী মুছলিম সমাজক বিশেষকৈ এটা আহ্বান জনাব বিচাৰিছোঁ। চাওক, ড্ৰাগছ খালে কি হয় নিশ্চিতভাৱে আপোনালোকে গম পাব লাগে। আজি আমাৰ কষ্ট কৰি আজি যে আমি ঘূৰি আছোঁ, আমি কিহৰ কাৰণে ঘূৰি আছোঁ? আপোনালোকৰ সন্তান ভাল হওক, আমাৰ ৰাইজ ভাল হওক, যাতে আমাৰ ৰাইজৰ পৰা কোনো এটা বেয়া কাম আমি যে চকুৰে দেখা নাপাওঁ। সেইকাৰণে মই বঙাইগাঁওবাসী ৰাইজক প্ৰথমতে মই আহ্বান জনাইছোঁ। দ্বিতীয়তে হ'ল আমাৰ ড্ৰাগছৰ বিৰুদ্ধে যিটো প্ৰশাসনে ব্যৱস্থা কৰিব লাগিছিল, আজি প্ৰশাসনে একো কাম কৰা নাই। বঙাইগাঁও জিলা প্ৰশাসন ব্যৰ্থ। আজি বঙাইগাঁও জিলাৰ কিছু আউটপোষ্টৰ ওচৰে পাঁজৰে ড্ৰাগছৰ ৰমৰমীয়া ব্যৱসায় চলি আছে বুলি আমি গোপন সূত্ৰত গম পাই আছোঁ। আৰু সেইবিলাকৰ লগত আমাৰ সন্দেহ হৈছে পুলিচ প্ৰশাসনো জড়িত হৈ আছে। তেখেতসকলে যদি ইচ্ছা কৰে, একচুৱেলি তেখেতসকলৰ সদিচ্ছা নাই। কাৰণ তেখেতসকলে কেনেকৈ সদিচ্ছা থাকিব? তেখেতসকলে মানুহ যদি ভাল হৈ যায় তেতিয়া সিহঁতৰ থানাৰ ইনকাম কমি যাব। গতিকে এটা ইনকামৰ চৰ্চ লৈছে বুলি মোৰ সন্দেহ হৈছে। গতিকে মই আৰক্ষী প্ৰশাসনক আহ্বান জনাইছোঁ, আপোনালোকে যদি নোৱাৰে আমাক ক্ষমতা প্ৰদান কৰক। আমি 24 ঘণ্টাৰ ভিতৰতে বঙাইগাঁৱৰ পৰা ড্ৰাগছ মুক্ত কৰিম। 100% আজি আমি আপোনালোকৰ সহযোগত আজি সংবাদ মেলত মই এই কথা ঘোষণা কৰিছোঁ। গতিকে মই প্ৰশাসনৰ প্ৰতি আহ্বান, আপোনালোকে এইখিনি কথা গুৰুত্ব দিব, অন্যথা কিন্তু আমি ৰাইজৰ মাজত সোমাই যাম। যদি অপ্ৰীতিকৰ পৰিস্থিতি কেতিয়াবা সৃষ্টি হয় ৰাইজৰ মাজত, জিলা প্ৰশাসন জগৰীয়া হ'ব। কাৰণ তথাপিও আমি ড্ৰাগছ মুক্ত কৰিম বুলি আমি দৃঢ় প্ৰতিজ্ঞাবদ্ধ হৈছোঁ। সাইফুল খাই না নাই ড্রাগস? সলমান, মিথুন, তারপরে আকরামুল, সিরাজুল, রেজ্জাক। তুমি যে ড্রাগসটা খাইলা, তুমি কি জন্য ড্রাগসটা খাইলা? কি অসুবিধা? তোমার কি অসুবিধা? ড্রাগস যে ভালো মানুষের খায় না এটা জানো? ভালো মানুষের তো ড্রাগস খায় না। ড্রাগসটা একটা মারাত্মক নেশা। হ্যাঁ, ই কিন্তু ক্যান্সার বেমারের চেয়েও কিন্তু ভয়ঙ্কর। সবাই জানো নর্মাল। তুমি যখন এখন ড্রাগস নাও না মানে এখন সুস্থ আছো, তাহলে এখন তোমার বাবাই তোমার নামে কমপ্লেন দিয়েছে আমার ছেলে ড্রাগস খায়। এটা দুঃখজনক কথা কিন্তু। হ্যাঁ, তো কথাটা হলো তুমি এই পরিবেশের মাঝখানে থাইকা তুমি যদি ড্রাগস পরবর্তী সময়ে খাও, যদি আমরা কমপ্লেন পাই বা আমাদের ছেলেপেলে যদি দেখে তুমি ড্রাগস খাও, তুমি এটা কথা একদম নিশ্চিন্ত থাকো। আমরা কিন্তু তুমি ড্রাগস খেলে কিন্তু আমরা তোমাকে এখানে থাকতে দেবো না। ড্রাগস খেতে পারবো না কিন্তু। তুমি থাকো সুন্দর। এই বাবা বুড়া হয়েছে, বাবার লোকে কাজে মন দাও, কাজ করো, খাও। কি দুঃখ এরকম ড্রাগস খাইতে লাগে?